পুরোদমে এবার ভিজবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আগামী কয়েকদিন কোথায় কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে লেটেস্ট আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বর্ষা প্রবেশ করেছে এবার বঙ্গে, থেকে থেকে চলছে বৃষ্টিপাতের দাপট, তবে আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে। আজ সারাদিনে অল্প বিস্তর বৃষ্টি হয়েছে কলকাতা শহরতলিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে বুধবার থেকে বেশিরভাগ জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলের পশ্চিমের জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে আজ থেকেই। পাশাপাশি আজকাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, পাশাপাশি ঝোড়ো হওয়া সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সব জেলাতেই। সকাল থেকে আর্দ্রজনিত অস্বস্তি থাকবে, পরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে একাধিক জেলায়। বৃষ্টি চলবে উত্তরবঙ্গ জুড়েও। আজ এবং শুক্রবার উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে দিনভর আংশিক মেঘলা আকাশই ছিল। জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বেড়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বুধবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে। বিক্ষিপ্ত হয়ে সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রায় 30 থেকে 40 কিলোমিটার দমকা গতিতে বৃষ্টিপাত এবং ঝোড়ো হওয়া উঠতে পারে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং 2-1 জায়গায় ঝোড়ো হওয়া থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে একাধিক জেলায়। আজ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি জেলাতে। সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত। বৃহস্পতি, শুক্রবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, তবে জেলাতে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। শনি, রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি উপরের 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। সব জেলাতে ওই দিন বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টিপাতে ভিজতে পারে।